ঘরের সৌন্দর্য বৃদ্ধির জন্য সব সময় কিন্তু দামি দামি আসবাবপত্রের প্রয়োজন হয় না। একটু পরিশ্রম দিয়েই কিন্তু আপনি আপনার ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা ক্লিক করেছেন, আমি আশা করব আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনকার মতো আজকেও সকাল থেকে ভিডিওটা শুরু করেছি সকালের নাস্তা থেকে। আজকের নাস্তায় ছিল পরোটা আর হচ্ছে চা। অফ ক্যামেরাতে নাস্তা তৈরি করে বাসার সবাইকে নাস্তা দিয়ে দিয়েছি। বর্তমানে কিন্তু আমার পছন্দের শীর্ষে হচ্ছে এই ঘিয়ে ভাজা পরোটা আমি টেবিলে বসে খেয়ে চায়ের কাপটা নিয়ে কিন্তু বেলকনিতে চলে এসেছি। আর এই দেখেন বেলকনিতে কি মিষ্টি রোদ উঠেছে। রোদে বসে বসে চাটা খেতে কিন্তু খুবই ভালো লেগেছে। চা খেয়ে অফ ক্যামেরাতে রুমটাও সুন্দর করে গুছিয়ে রান্নাঘরটাও একটু গুছিয়ে নিয়েছি। তো এখন গতকাল রাতে কিছু ফল আনা হয়েছিল বাসায়, ফলগুলো একটু সুন্দর করে ধুয়ে তারপরে হচ্ছে টেবিলে রেখে দিচ্ছি। আর যে কোনো ফলই বাহির থেকে আনার পরে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে তারপরে ধুয়ে খাওয়া স্বাস্থ্যের জন্য কিন্তু ভালো। আমি যে গতকাল চিতই পিঠা বানিয়েছিলাম, অনেকগুলো প্লেট বাটি কিন্তু এলোমেলো হয়েছিল। তো আমি সবগুলো ধুয়ে শুকানোর জন্য টেবিলে উবুর করে রেখেছিলাম। আর এই তো এখন জায়গার জিনিস জায়গায় তুলে রাখবো। অনেকেই আছে কি যে জিনিস বা পোশাক বের করা লাগবে, আবার ধুতে হবে, তুলতে হবে, যার কারণে সেগুলো আলমারি থেকে বেরই করে না। কিন্তু আমি সেরকম না। আমার কাছে মনে হয় প্রতিদিনই আমার কাছে যা যা আছে সব কিছু বের করে কাজ করব, আবার ধুয়ে তুলে রাখব। আমি প্রতিদিনই সময়ের কাজ সময় শেষ করি, যার কারণে কিন্তু আমার একসঙ্গে অনেক কাজ করতে হয় না, অনেক সময়েরও প্রয়োজন হয় না। এই তো ব্লেন্ডারটা রেখে এখন ক্যাবিনেটে আমার কুকারিসগুলো তুলে রাখছি। যাই হোক, আজকে চিন্তা করেছি যে আজকে আমি আমার ড্রয়িং রুমটার একটা নতুন লুক দিব। আর নতুন লুক দেওয়ার জন্য কিন্তু আহামরি কোনো জিনিসের প্রয়োজন নেই। আমার কাছে যা আছে তা দিয়েই একটু সুন্দর করে গুছিয়ে নিব, এই আর কি। তো প্রথমেই আমি সুপার যে কাভারটা ওটা চেঞ্জ করে দিব। আর হচ্ছে যেহেতু এখন শীতকাল, শীতের ভিতরে কিন্তু সকলেই এক জায়গায় বসে টিভি দেখা, তারপরে হচ্ছে গল্প করা, আর এই জিনিসটার কিন্তু অত্যাচারটা বেশি সোফার উপরে হয়। দেখা যায় কি আমরা এই সোফার উপরে বসেই কিন্তু গল্প, খাওয়া দাওয়া অনেক কিছু হয়। তো আমি এর জন্য সুপার কাভারটা চেঞ্জ করে একটু মোটা নতুন একটা কাভার বিছিয়ে দেব। আর এই যে সোফাটা দেখে আসলে কেউ কিছু মনে করবেন না, কারণ এটা হচ্ছে আমার খুব পছন্দের একটা সোফা। সব জিনিসই কিন্তু পুরনো হয়ে গেলে আসলে চেঞ্জ করা যায় না। আর আমরা যেহেতু যে জিনিসটা খুব শখ করে তৈরি করি, তো ওই শখের জিনিস কিন্তু চেঞ্জ করা আমার ভালো লাগে না। তো এখন কিন্তু অনেক সুন্দর সুন্দর সোফা অনেকের বাসায় আছে। আমার কাছে আমার এইটাই অনেক ভালো লাগে, যার কারণে আমি এটা চেঞ্জ করিনি। আমার রুমের সব ফার্নিচারগুলোই আমি একদম সেগুন কাঠ দিয়ে তারপরে হচ্ছে অর্ডার করে বানিয়েছি। তো এই তো আমি কিন্তু উপরে যদি কিছু ময়লা থাকে ভালো করে ঝেড়ে এখন কিন্তু এই ফোমগুলো একটু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আমি কিন্তু সব ফোমগুলো একে একে তুলে তারপরে হচ্ছে সোফাটা সুন্দর করে মুছে নেব। আর ওই যে আমি সব সময় বলি আমি কোনো কাজ জমিয়ে রাখি না। দেখেন আমি কিন্তু সোফাটা যখন সরিয়েছি এর নিচেতে কিন্তু কোনো ধরনের কোনো ময়লা নেই, একদম পরিষ্কার। আজকে কিন্তু আমার এই কাজটা গোছানোর জন্য এতটা কষ্ট হয় নাই। যাই হোক, আমি কিন্তু এগুলো একটু বেলকুনিতে একটা কাপড় দিয়ে তারপর একটু রোদে দিয়ে এসেছিলাম, যতটা পাওয়া যায় তাতেই যথেষ্ট। তো এখন আমি ভালো করে একটা নরম কাপড় দিয়ে সব কিছু মুছে নিচ্ছি। আর এই দেখেন সব কিছু জায়গাটাই আমি পরিষ্কার করে নিয়েছি। আর আমার বসার ঘরটাতে কিন্তু আমি আইপিএসটা রেখেছি, কারণ এটা রাখার অন্য কোনো ওরকম এক্সট্রা জায়গা ছিল না। যাই হোক, যেহেতু বাসাটা নিজের মতো করে একটু খাটো করেই গুছিয়ে নিচ্ছি। আর আজকে আমি অনেক পরিশ্রম করেছি, আমার তো খুবই কষ্ট হয়ে গিয়েছে এই ভারী ভারী জিনিসগুলো একদম জায়গা থেকে সরানো আবার জায়গায় আনা। আমি খুবই টায়ার্ড হয়ে গিয়েছিলাম, যার কারণে এখন দেখা যাচ্ছে যে ভয়েস দেওয়ার সময় আমি কথাটাই ঠিকভাবে বলতে পারতেছি না। প্লিজ আপনারা সবাই একটু ইগনোর করবেন।
আর এই তো ফাইনালি কিন্তু আমার কাভার ছাড়া সুপারটার হচ্ছে লুকটা এরকম। আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। যাই হোক, আমি কিন্তু এখন সেই যে কাঙ্ক্ষিত আমার সেই পছন্দের নতুন কাভারটা আবার বিছিয়ে দিচ্ছি। সুপার পরে যখন আপনি কাভার বিছিয়ে দিবেন আপনার জিনিসটা না খুবই ভালো থাকবে। আর একটু এখন কিন্তু দেখতে খুবই ভালো লাগছে। ভিডিওর এই প্রান্তে এসে যারা আমার ভিডিওটা কন্টিনিউ করছেন, প্লিজ প্রথমেই বলেছি আবার বলছি, একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি আমার ভিডিওতে বলা কোনো কথা, কোনো কাজ আপনাদের ভালো লেগে যায়, আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। আমি শুধু সুপার যে কভার সেটা কিন্তু চেঞ্জ করি নাই, সঙ্গে কিন্তু কুশন কভারগুলো একটু চেঞ্জ করে দিয়েছি। আর সব কিছুর জন্য কিন্তু আমার এত বেশি অর্থের প্রয়োজন হয়নি, অল্প কিছু দিয়েই আমি আমার বসার রুমটা একটা সুন্দর লুক দিয়েছি। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে, তবে আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। আর কালারটা ওই যে আমি সবসময় বলি একটু কন্ট্রাস্টটা রাখার চেষ্টা করি, তো দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগছিল। তো আমি সুপার কাভার তারপরে কুশন কাভার সব চেঞ্জ করে অফ ক্যামেরাতে কিন্তু আমি কাভারগুলো ধুয়েও দিয়ে এসেছি, যেহেতু রোদের কিন্তু খুবই এখন সমস্যা। আর বাসাবাড়িতে কিন্তু কাপড় শুকানোর অনেকটাই কষ্ট। তো সময়ের কাজ সময় করে ফেললে দেখা যাবে যে আপনার কাজগুলো জমে থাকবে না, আপনি রিল্যাক্স থাকতে পারবেন। আর আমার তো এরকম হয়, আপনাদের হয় কি না জানাবেন। আমার একটা কাজ থাকলে না দেখা যায় যে আমার রাত্রে ঘুমটাও ঠিকভাবে আসে না। আমি এখন টেবিলটার উপরেরও গাছগুলো কিন্তু সুন্দর করে আবার জায়গায় রেখে দিচ্ছি। আর ফাইনালি আমার টিভি ক্যাবিনেটের উপরটাও সুন্দর করে মুছে নিয়েছি। প্রতিদিনই যে কাজগুলো করা হয়, আমরা যেভাবে প্রতিদিন পরিষ্কার করি, ধুলো কিন্তু সেভাবেই আসতে থাকে। ধুলোর সঙ্গে আমাদের একটা সেই দা কুমড়ার সম্পর্কর মতো হয়ে গেছে। যতই তাড়াইতে চায় তারা কিন্তু এত ভালোবাসে, ছেড়ে যেতেই চায় না। ফাইনালি আমি সব কিছু পরিষ্কার করে মুছে ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছেও নিয়েছি। আর এখন দেখেন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আমার কিন্তু একদম এতটাই ভালো লাগছিল, আমি একদম চেয়েছিলাম অনেকক্ষণ। আর এই তো এখন আপনাদেরকে এক নজরে সব জায়গাটাই একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আমার ড্রয়িং রুম থেকে আমার রুমগুলা বা ডাইনিং রুমটা কিন্তু একদমই সব একটার পর একটা। আর আমার কাছে যা আছে আমি সব সময় চেষ্টা করি সেইটা সুন্দর করে গুছিয়ে তারপরে হচ্ছে রাখার জন্য। গুছানো কাজ সবসময় সুন্দর। আর আপনার যাই কিছু থাক সেটা আপনি যখন গুছিয়ে রাখবেন আপনার কাছেও ভালো লাগবে এবং যেই আসবে না কেন তার কাছেও কিন্তু ভালো লাগবে। আমরা মনে করি যে হ্যাঁ আমার কাছে এই জিনিসটা নেই, এটা না হলে এটা গোছানোটা সুন্দর হবে না। কিন্তু দেখেন আমার কাছে কিন্তু এত বর্তমান যুগের যে ট্রেন্ডে যে দামি দামি ফার্নিচার, শোপিস, কত কিছুই, কিন্তু আমার কাছে কোনো কিছুই নেই। তারপরেও না আমার রুমটা, আমার এই সংসারটা, আমার ড্রয়িং রুম সব কিছুই আমার একটা শান্তির জায়গা। নিজের ঘরে যাই কিছু থাকুক না কেন সেটা যখন আপনি গুছিয়ে রাখবেন দেখবেন এর থেকে শান্তির আর কোনো কিছুই হয় না। আমার কাছে আমার বাসাটা পুরো একটা স্বর্গের মতো। আমি আমার বাসার সব কাজগুলোই নিজ হাতে করি। আজকের ভিডিওটা না আর বেশি বড় করব না, এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।